আরে কাপড় নষ্ট হয়ে যায় অনেক মানুষের, পেশাবখানা নাই, পায়খানা আছে তা খোলা নাই, বন্ধ। এটা কোন ধরনের ব্যবসা হইলো? এখানে বাজারে, এই বাজারটা কি কম বড় দেখছেন? বাজারে অন্তত 2-3-4টা পায়খানার লাইন করা উচিত। হ্যাঁ, সে জায়গায় একটাও নাই। এটা কথা হইলো একটা। বাজার কমিটি কি করে? এটা বাজার কমিটির কাছে আমাদের আকুল আবেদন, হ্যাঁ, এটা যেন যথাশীঘ্র এই পায়খানা চালু করে দেয় এবং পোশাকখানা দিয়ে দেয়। ওখানে তো খাট জায়গা রয়েছে অনেক পইরে, ওখানে পোশাকখানা দিয়ে দিকো, কটা পায়খানা দিয়ে দিকো। মানুষের এই বাজারে ব্রিজটা দিয়ে গাড়ি আসতে দেয় না, এতে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হইতেছে, বেচা কিনা হয় না। মানুষ মনে করে যে 50 টাকা 100 টাকা ভাড়াতে যাবো, যাক 10 টাকা বেশি দেয়, এই গ্রাম থেকে কিনে নেই। সর্বসাধারণের সুবিধার্থে আমরা এখানে জয়পাড়া বাজার ঢাকা ডিস্ট্রিক্টের বৃহত্তম একটা বাজার। এই বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে কাস্টমার এবং অনেক মা বোনেরা আইসা যেই কষ্টদায়কের যন্ত্রণার কথাটা আমরা দেখতেছি এবং আমরা শুনতেছি, প্লাস আমরা যে দোকানদার, দীর্ঘদিন যাবৎ পেশাবখানা এবং টয়লেটের কোনো ব্যবস্থা হয় নাই, অনেক দিন যাবৎ। তারপরে এই দোকানদারগুলা খুব কষ্টে পেশাবখানা যায় এবং পায়খানায় যায়, কোথায় যাবো, কোথায় কী করবো, একটা নাজেহাল কাজ কারবার। এবং মা বোনেদের যে কী কষ্ট, এটা আমি বারবার আর অন্যান্য সদস্য, কমিটির একজন সদস্য আমি বলছি বারবারে যে মেম্বার সাহেব কমসে কম মেয়েদের জন্য, মহিলাদের জন্য একটা ব্যবস্থা করেন। করুন। এখন এই সবচেয়ে বড় হইল দুঃখের বিষয় হলো টয়লেট এবং শৌচাগার বানানোর পরও এটা বন্ধ রাখার কারণটা কি? আর আমরা বাজার কমিটির কাছে, বিশেষ করে সভাপতির কাছে আমরা এটা জানাতে চাই যে এটা টয়লেট, ল্যাট্রিন সব কিছু তৈরি আছে, এটা আমাদের জন্য খুলে দেওয়া হয় না কেন? আমি বারবার আবার রিকোয়েস্ট করতেছি যে এটা যেন সসম্মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয় এটা যেন ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়, এটাই আমার বিশেষ অনুরোধ। আমাকে সমস্যা, বহুত সমস্যা, কোথায় যাই কি করি, টয়লেট ওই জায়গা বানাইছে আন্তরিত কোনো কমপ্লিট করলো না। আমাকে যাইতে তো অনেকই অসুবিধা, কেন আমরা মহিলা মানুষ, আমাকে দৌড় দিয়ে বাড়িতে যাওয়ার লাগে, তাছাড়া তার আমাকে কোনো রাস্তা নাই। মানে বাড়িতে যায় কি সারণ যায়, তাই এ বিষয়ে তো বাজারের সমিতির মানুষ, তারা তো এগুলো তো তাকে দেখার দায়িত্ব, কিন্তু এগুলো তো তারা দেখতেছে না। যদি সব কমপ্লিট করে তাহলে আমাকে যাতায়াত করতে একটু সুবিধা হয়। এখন আমরা হইলো জয়পাড়া বাজারে যতগুলো দোকানদার আছি খুব সমস্যার মধ্যে আছি। দেখেন এতগুলি দোকানদার, একটা টয়লেট মানে খোলা হয় না এবং তৈরি করা হয়েছে কিন্তু তালা মারা রয়েছে, টয়লেটটা খোলা দিয়ে হচ্ছে না। তাহলে এখানে তো আমাদের বিরাট একটা সমস্যা, ঠিক আছে? তবে এখানে আমি অনুরোধ করব, বাজার কমিটি আছে যারা আছে, হ্যাঁ, তাদের অনুরোধ করব দ্রুত এই টয়লেটটা খোলার জন্য। তার কারণ আমরা এখন খুব অসুবিধার মধ্যে আছি। তাছাড়া এই বাজারের যতগুলি দোকান, এই দোকান তো না, আরও তো জনগণ আছে, তারাও তো অনেক সময় বিপদে পড়তে পারে। এটা তো আর বিপদটা কারো কাছে জিজ্ঞাসা করে আসে না, তাহলে তারা যাবে কোথায় বলেন? আমরা খুব সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, দ্রুত এই কাজটা আপনারা করেন। এতে সমস্যার কিছু বলা যায় না ভাই, কারণ জয়পাড়া বাজারে অনেক আমার মা বোনেরা আসে, অনেকজনই আসে, কিন্তু পায়খানা পেশাব এই জিনিসটা সে বড় প্রবলেম আর কিছু নাই বাজারের মধ্যে। সবচেয়ে বড় প্রবলেম এটাই। কমিটির কাছে বহুতবার বলা হয়েছে, এরা বলে যে এই আইব, ওই আইব, ডিসি আইব, নানান পদের কথা, কিন্তু আমাকে এই সমস্যার কোনো সমাধান হইতেছে না। বাজার টয়লেট নাই, আমাকেও খুবই অসুবিধা হইতেছে। আমাকে এদিক ওদিকে যায় কী করার লাগে, মেলার সমস্যা হইতেছে। কোনো একটা মানুষ এলাতে বাজার টয়লেট কোথায়, আমরা বাইরে বিছিয়ে দিতে পারতেছি, আমার বাজার টয়লেট চালু হইতেছে না, খুব সমস্যা হইতেছে বাজার টয়লেটের জন্য। বাজার কমিটি আছে বলছি, আমরা ঠিক করে দিতেছি, এটাই বলে খারাপ, আর ঠিক করে দিতেছে না। অনেকদিন যাবৎ টয়লেটের জন্য আমরা বাজার ব্যবসায় অনেক কষ্ট করতেছি। ছেলেমেয়েরা আসে, আমাদের জিজ্ঞাসা করে বাজার টয়লেট কোথায়, আমরা বলতে পারি না টয়লেট কোথায়। টয়লেট আছে, আমাদের টয়লেট ব্যবহারের উপযুক্ত হয় না। আপনার দয়া করে আমাদের বাজার ব্যবসা যে টয়লেট করতে পারে সেই ব্যবস্থা আপনার কর্তৃপক্ষের প্রতি আমাদের অনুরোধ।